আমার টাকা পর্যন্ত সভাপতি দেরি আমাদের মৌলভীবাজারের নির্বাচন আসন্ন সামনে, আমরা সেই উপলক্ষে আমরা মোট 5 জন প্রার্থী আমরা এখানে মনোনয়ন জমা দিতে আসছি। আমাদের নির্বাচন কমিশনারের আজকে প্রধান আলোচিত ভাই, সাথে আছে হাফেজ ভাই, হাফেজ আরুন, এবং আমার সাথে যারা আছেন, আমার পদপ্রার্থী যারা আছেন এবং আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আমার সবাইকে আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আপনাদের জ্ঞানার্থে বলতে চাই, এটা নির্বাচন কমিশনের বলতেছি না, যে আমরা এক পর্যায়ে আমরা ছেলে চলে গেছিল, বেশিরভাগ ছেলে চলে গেছিল। কিন্তু আমি যদি ফর্ম যেদিন জমা দেয়, এই যে হারুন ভাই একটা কথা বলবো, যে ফর্ম বিক্রি করার কয়েক মিনিট আগে আমি ফর্ম কিনছি এখান থেকে, 3 মিনিট আগে। এই 3 মিনিট আগে যে আমি কিনছি, এই 3 মিনিট আগে যদি আরো 2-3টা প্যানেলের লোক যদি নিত, তাহলে কিন্তু আমি নিতাম না। কেন আমাদের এক পক্ষই চলে যেতেছে সিলেকশন পার্টি। আমি তো সিলেকশন করে এখানে কাউরে যেতে দেবো না। কেন যদি সিলেকশন করে যায়, তাহলে এই যে আমাদের মৌলভীবাজারের ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, তারা 4000-এর উপরে, এদের সাথে একটা বেমান ঘাতকের কাজ করা হবে। নির্বাচন চায়, তারা ভোটার হচ্ছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য, ক্যান্ডিডেটদের সাথে হাত মেলানোর জন্য। গিফট বড় জিনিস না, খাওয়া দাওয়া তো বড় জিনিস না। প্রত্যেকটা ব্যবসায়ীর বাড়িতে খাওয়া আছে, গিফটও আছে, কিন্তু একটা আনন্দ উৎসব মুখর পরিবেশে তারা ভোট দেবে, এই তো ব্যবসায়ীদের আশা ছিল। কিন্তু সেই আশার গুড়া বানিয়ে দিয়ে এক পক্ষ যেটা করতে চাইছিল, এটা নেহাতে একটা বড় অন্যায়। তারা এখন বাইরে স্লোগান দিচ্ছে খেলা হবে। আমি মনে করি খেলা হবে না, নির্বাচন হবে। আমরা আসেন নির্বাচন করে আমরা ভোটারদের অধিকারকে আমরা স্টাবলিশ করছি। এখন ভোটার ভাইরা যেখান থেকেই আমি শুনি জয় জয়কার, ভোটার ভাই বলতেছে বশির ভাইয়ের প্যানেলের জয়। প্যানেলটা আমি দিচ্ছিলাম অনেক বড়, কিন্তু আমার অনেককে ভয়ভীতি দেখায়, অনেক কিছু করে উল্টো করা গেছে, বাড়িতে গেছে, বোন দিয়েছে, তাই তুমি নির্বাচনে দাঁড়াবো না। যাই হোক, অনেক কথা বলতে হবে ব্যাপারে। আমি সরকারকে বললাম, অনেক বাধা আপত্তি উঠতে পেরে আমি আজকে এখন এখানে আমার ক্যান্ডিডেট যে 4 জন, আমি সহ 5 জন আছে এখানে, আমার সাথে আরো যারা আছে। আমি আরো লোক অনেকে আসতে চাইছিল, আমি আনি নাই, কেননা লোক বেশি দেখালে কিন্তু হয় না। হ্যাঁ, আসল সময় ভোট বেশি দেখালে ওইটাই কাজের কাজ। আমি আশা করবো আমরা সুন্দরভাবে একটা নির্বাচন আশা করবো, এই কমিশনের মাধ্যমে ভালো একটা আপনাদের সহযোগিতা যাতে পাই, এবং কেউ যাতে বলতে না পারে যে নির্বাচন কমিশনারের মানে ইনারা পক্ষপাতিত্ব করছে, এটা যাতে বলতে না পারে। আমার পক্ষ নিয়েন না, ওদের পক্ষ নিয়েন না। আপনাদের যেটার কাজ আপনারা অন্যান্য বিশেষ সাহেব করছেন, অন্যান্য জায়গাও দিয়েছে, নির্বাচন কমিশনের সাথে দায়িত্ব পালন করছেন, কোথাও আপনাদের পাই নাই। কিন্তু আফসোসের ব্যাপার, এই কিছুদিন আগে এই টেবিলে এখানে বসে আমি সভাপতি পদে বসে হয়েছিলাম, আমার ডাইনে ছিল ফারুক, বামে ছিল মাওলা। আমি বলছিলাম যে নির্বাচন কমিশনের কাকে করা যায়, তো ওনারা বলছে নির্বাচন আপনি ইয়েকে দেন, রাজেশকে দেন। আমি কেন রাজেশের পরে একজন আমি না করি না, রাজেশ একজন ভালো বংশের ঘরে, ভালো ব্যবসায়ী ঘরের ছেলে। তো মোতালেবরা হারুনরা আমার নির্বাচন করে আসছে এতদিন, তখন তো তারা খারাপ ছিল না, এখন কেন খারাপ হয়ে গেল? তখন আমি জোরালো যখন বলছি এরাই করবে, পরে যেহেতু সভাপতি আমি, ঠিক আছে সভাপতি যেভাবে বলছে আমি ওইভাবে করবো। তারপরে কিন্তু আজকে এখানে আজকে আনন্দ ভাই আর হাফেজ আনন্দ বসতো না, এখানে বসতো অন্যজন বসতো। কাজে কাজে আপনাদের মূল্যায়ন যেমন আমাদেরকে দিচ্ছেন, আপনারা মূল্যায়ন করছেন, আপনাদেরকে আমরা মূল্যায়ন করি।
মোতালেবের একটা পরিস্থিতি আছে, আনন্দিনেরও পরিচিতি আছে, হারুনেরও পরিচিতি আছে। যাক, আপনাদের কাজ আপনারা সুন্দরভাবে করবেন আমরা আশা করি। আর বেশি কিছু বলবো না। আর যদি আপনাদের আমার প্যানেলের যারা আছে এর মধ্যে যদি কেউ যদি কোনো কথা বলতে চান বলতে পারেন, হয়তো সুযোগ দিলে বলতে পারবেন। তো আপনারা কেউ কিছু বলবেন? না না, তাহলে যাই হোক, আপনার পক্ষে আমি বলে দিলাম, আমাদের পক্ষে থেকে সব আপনি বললেন। তো যাই হোক, আমি বললাম আমি কি কোনো কথা কম বলছি? না, ঠিক আছে। কোনো যদি কিছু থাকে বলেন, আমি বলি। না না, তো যাই হোক, আমি বলছি যেটা বলছি অনেক, হ্যাঁ না? হ্যাঁ, তো আমাদেরকে দোয়া করবেন কমিশনার সাহেবরা, যাতে আমরা মিলামিশা নির্বাচন করতে পারি। আমার ব্যাপারে তো উন্নয়ন চলেছে যে বসির হলো ঝগড়াটেরও, ওই নির্বাচনে পাশ করলে ভাই ভাতে যারা লুটপুট করে খাইব, মুখ খাইব। তো আপনারা 3টা বছর দেখছেন আমাদের ফ্যামিলির বিরুদ্ধে একটা অভিযোগ কেউ আজ পর্যন্ত দেখাতে পারবে না। আমরা ব্যবসা করে করছি না, আমরা লুটপাট করে খাবো কেন? আমরা ব্যবসা করে খাই না। তো যাও, ওদের মুখে ই পানি পড়ছে যারা বলছিল এটা, আজকে এখন তারা চোখ উঠার কথা বলতে পারে না। আবার দেখেন এই যে নির্বাচন চলে আসছে, এখন দেখবেন কোনো মিটিং আবার এইগুলোই বলবে, এই করবে সে করবো। তো তখন আপনাদের একটাই কথা যে ভাই বিগত দিনে তো বসে ভাই সভাপতি ছিল, তার ভাই ভাতি যারা তারা আত্মীয় স্বজনরা কি করছে আপনারা বলেন। এই কথা এগুলো বাদ দেন, এগুলো নোংরামি কথা বলেন না। এই নোংরামি আমরাও করতে চাই না। ওরা বলছে খেলা হবে, আমি বলছি নির্বাচন হবে। যাই হোক, আমরা নমিনেশন পেপার জমা দিয়ে দিছি। এখন আমরা আল্লাহর কাছে কামনা করি সুন্দরভাবে যাতে নির্বাচনটা হয়ে যায়, এইটাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বলি